আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাংলাদেশের এখন যে অবস্থা বুঝছেন সবাই, এই 15 বছরে কোনো আন্দোলন হয় নাই, কোনো চাকরিজীবীওয়ালার আন্দোলন করে নাই। এখন আনসাররা আন্দোলন করে, তারপরে চৌকিদাররা আন্দোলন করে, গ্রাম্য পুলিশ যারা বলে, তারপরে রিক্সাওয়ালারা আন্দোলন করে। এখন অন্য সরকার পতন হওয়ার পরে, আওয়ামী লীগ সরকার পতনের পরে দেখা যায় সবার বিবেক জাগ্রত হয়েছে। তোমাদের বিবেক এত 15 বছর ধরে কোথায় ছিল? কোনো পুলিশ, কোনো আনসাররা তখন কোনো মিছিল মিটিং করতে পারো না, কোনো চাহিদা পূরণ করতে পারো না। এখন তোমাদের এত চাহিদা সবার। পুলিশ যখন ডিউটিতে যোগাযোগ না জয়েন না করছিল, তখন মহিউদ্দিন রনি ভাইয়ের একটা কথা খুব ভালো লাগছিল, যে এই দেশে 26 লাখ বেকার যুবক, তোমরা জয়েন না করলে সমস্যা নেই। ওইভাবে প্রত্যেকটা আনসার, এই যে গ্রাম্য পুলিশ, সব দুর্নীতিগ্রস্ত, সব অনিয়মে নিয়োগ হয়েছে। প্রত্যেককে এখন যারাই সরকারি কর্মকর্তারা যারা মনে করেন যে যারাই আন্দোলন করবে, যা কিছুর লোক আন্দোলন করবে, তাদেরকে একদম বহিষ্কার করা উচিত, তাদের চাকরিচ্যুত করা উচিত। অনেক শিক্ষিত বেকার আছে বাংলাদেশে, যারা মনে করেন লেখাপড়া করে অনেক বাবা মা আছে, স্বপ্ন তাদের ছেলেপেলে লেখাপড়া করাইছে, চাকরি পায় না, তাদেরকে চাকরি দেবেন। যারা আন্দোলন করবে তাদের একদম বহিষ্কার করে দেওয়া উচিত বাংলাদেশে এই মুহূর্তে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে বন্যায়, কুমিল্লা, ফেনী আর অন্য অন্য জায়গায় মানুষের কী অবস্থা, এর মধ্যে তারা আন্দোলন করে। এখন যারা আন্দোলন করে তারাই মূলত দেশদ্রোহী। ঠিক আছে, যে পরিস্থিতিতে দেশ আছে, দুর্নীতিটা হয়েছে বাংলাদেশে, তখন তোমাদের বিবেক কোথায় ছিল? এখন তোমাদের বিবেক জাগ্রত হয়েছে, তোমরা খাইতে পারো না। তোমরা এই 15 বছর ধরে খাইছো কেন? যারা বন্যা দুর্গতদের সহযোগিতা করেন, সবাই আসন্ন ফাউন্ডেশনে যাও, সাহায্য করবেন। তাছাড়া যেভাবে পারেন সমস্যা নেই। কাউরে নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু কাজ করাটা কঠিন। এই যে ফেসবুকে একটা জিনিস দেখি, সবাই সমালোচনা করে, অমুক কন্টেন্ট ক্রিয়েটার, এই যে মিরাজ আফ্রিদি 2টা হাত নাই, এই যে কেমনি উদ্ধার করবে? তো ভাই, ও তো উদ্ধার করতে গেছে। অনেক মানুষ আল্লাহ তাআলা 4টা হাত পা দিয়েছে, 2টা হাত দিয়েছে, 2টা পা দিয়েছে, তারপরে চোখ থাকতেও যারা অন্ধ, যারা সমাজে সত্য কথা কইতে পারে না, ও তো কন্টেন্ট ক্রিয়েটার, নাইলে তো ওর তো ভিক্ষা করা উচিত, ভিক্ষা করা লাগতো। তো ও তো যে বাইলে হোক, এক বাইলে চলতে তো আছে। তো সমস্যা কোথায়? ওরা নিয়ে এত সমালোচনা করেন কেন আপনারা? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর সবাই আন্দোলন যারাই করবে, আন্দোলনের বিপক্ষে থাকবেন সবাই। আমরা আন্দোলনের বিপক্ষে থাকবো সবসময়। যারা অনিয়মভাবে চাকরি পাইছে এই আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের, ছাত্রলীগের ক্যাডাররা, সবাইরে বহিষ্কার করা উচিত আমার মতে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।